ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। আজকের ক্লাস কিন্তু থাকছে মেনলি সিজিএল এর উপরে। সিজিএল এর এক্সাম তোমরা জানো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, নোটিফিকেশন চলে আসবে এর মধ্যেই। তো সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই রিলেটেড যা কিছু সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সেই টেকনিক আজকে আমরা শিখবো। কত সহজে, কত স্পিডে, কতটা তাড়াতাড়ি তুমি অন্যের থেকে আগে করতে পারবে সেই রকমই কিছু টেকনিক নিয়ে এসেছি আজকের ক্লাসে। আজকের ক্লাস মেনলি থাকছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের উপরে, যেটা কিনা ব্যাংকে চলে গেলে সেটাই প্যারাজাম্বল হয়ে যায়। ওয়্যারাজ আজকে যেহেতু আমরা এসএসসির ক্লাস করছি, তো সেক্ষেত্রে আমরা চলে আসছি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টে। তো চলো আজকে ট্রিক আমরা শিখবো, আমার সাথে তোমাদেরকেও আমি শেখাবো। যদি ক্লাস ভালো লেগে থাকে, যদি তুমি ক্লাসে প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, পরবর্তী ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো। তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে একটু দেখে নিই। দেখো, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের প্রথম নিয়ম হচ্ছে আমরা ডিরেক্ট অপশনে আসবো। অপশন দেখো কি বলছে, ওই প্রশ্নতে যাব, বাট তার আগে আমরা অপশনে যাব। অপশনগুলো রয়েছে দেখো কি দিয়ে স্টার্টিং আছে, ডি, এখানে আছে এ, এখানে বি, আর এখানে ডি দেখতে পাচ্ছি। তো আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে হোয়াট উইল বি আওয়ার ফার্স্ট সেন্টেন্স। হোয়াট শুড আই হ্যাভ টু ডু টু আইডেন্টিফাই দ্য ফার্স্ট সেন্টেন্স? ফার্স্ট সেন্টেন্সকে আইডেন্টিফাই করো সবার ফার্স্টে। তো ফার্স্ট সেন্টেন্সকে আইডেন্টিফাই করব কিভাবে? দেখো অপশনগুলোতে ফার্স্ট সেন্টেন্স কি আছে, রয়েছে এ আছে, ডি আছে, বি আছে, ডি আছে। দ্যাট মিন্স সি ওয়ালা যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা আমার কখনোই ফার্স্ট সেন্টেন্সে আসতে পারে না, এইটুকু তো বুঝে গেলাম। তাহলে সি কে কেটে দাও, কেটে দিলাম। ওকে, এবারে দেখো কি বলছে। এখানে বলছে another difference is that, এটা কি ফার্স্ট সেন্টেন্স হতে পারে? another difference বা one difference is that, এরকম ভাবে কি কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে? হতে পারে না। দ্যাট মিন্স বি ওয়ালা সেন্টেন্সও কিন্তু কখনোই বিগিনিং এ আসতে পারে না। দ্যাট মিন্স বি এর সঙ্গে যেগুলো আছে সেগুলো আমি কেটে দেবো। তো বি তে রয়েছে এইটা, তো 3 নম্বর সেন্টেন্সও আমার কিন্তু কেটে গেল। এই সেন্টেন্সটাও কিন্তু আমার আসছে না, দ্যাট মিন্স এটাও আমার বিগিনিং এ হবে না। এখন পড়ে রয়েছে এ বা ডি, এর মধ্যে কোনো একটা হবে। বলছে ইট ইজ আ পার্ক quite different from any other we have seen। আচ্ছা, ইট বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা কি জানি? ইট ইজ আ পার্ক বলছে, সো ইট বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা কি জানি? জানি না, জানি না এক্স্যাক্টলি ইট বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু জানি না। দ্যাটস ওয়াই আমরা এই এ কেও কিন্তু বিগিনিং ওয়ালা সেন্টেন্স ধরতে পারবো না। তাহলে পড়ে রয়েছে এই যে এ তে, এখানে রয়েছে এ ওয়ালা সেন্টেন্স আমার বিগিনিং এ আসবে না। তাহলে পড়ে রয়েছে হয় 2 হবে আনসার, না হলে 4 হবে। কে পড়ে আছে? ডি ওয়ালা সেন্টেন্স। তাহলে আমার ফার্স্ট সেন্টেন্স কে হবে? অফকোর্স ডি হবে। ডি ফার্স্ট সেন্টেন্স হয়ে গেল, এটুকু তো ক্লিয়ার। এখানে ডি এর পরে এ আছে এবারে দেখো, আর এখানে ডি এর পরে বি আছে। ওকে, তাহলে এবার আমার ফার্স্ট সেন্টেন্সের পরে কোন সেন্টেন্সটা হতে পারে? কোন সেন্টেন্সটা হতে পারে? ডি এর পরে এ হবে নাকি ডি এর পরে বি হবে? একটু দেখে নিই তো। এখানে বলছে a new park called Bharat Darshan Park has been thrown open to the public in New Delhi। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে it is a park quite different from any other we have seen। বলছে এই ইট বলতে কাকে বোঝাচ্ছে বাবু? এই ইট বলতে তো সেই পার্কটাকে বোঝাচ্ছে না। কোন পার্কটাকে? নিউ দিল্লি সেই পার্কটাকে বোঝাচ্ছে। তার মানে লিংক কার সাথে আছে? ডি এর সাথে। কার লিংক আছে? ডি এর সাথে লিংক আছে এর। দ্যাট মিন্স ডি এর পরে আমার কে আসবে? এ আসবে। এ আসবে, দেখে নি কোথায় আছে, আর কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট দেখে নিচ্ছি ডি এর পরে এখানে নেই। দ্যাট মিন্স আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। এই রকম ভাবে কিন্তু আমরা উইদিন সেকেন্ডের মধ্যে সলভ করব। কিভাবে করব আমি বোঝালাম বলে অনেকটা টাইম লাগলো, তোমরা যখন করবে তখন কিন্তু বেশি টাইম লাগার কথাই নয়। জাস্ট গো ফর দ্য অপশন। সবার ফার্স্টে অপশনে চলে যাও, অপশনে দেখে নাও ফার্স্ট সেন্টেন্স কি আছে। যেগুলো ফার্স্ট অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যেই হবে, বাকিগুলো কেটে দাও। বাকি যেগুলো পড়ে রয়েছে এবার অপশনগুলো দেখে নাও ফার্স্ট সেন্টেন্স কোনটা হওয়ার চান্স বেশি। যেটা চান্স মনে হচ্ছে না, হবে না, হতে পারে না, কি করে বুঝবো হবে না, হতে পারে না? কোনো সেন্টেন্স কখনো কোনো কোনো প্রিপোজিশন দিয়ে, কোনো প্রোনাউন দিয়ে, কোনো কনজাংশন দিয়ে, কোনো রকম এক্সক্লেমেশন দিয়ে স্টার্ট হতে পারে না। সো দ্যাট শুড নট বি আওয়ার ফার্স্ট সেন্টেন্স।
ওকে, কোনো ডেটা রিলেটেড কিছু কখনোই ফার্স্ট সেন্টেন্স হবে না, এগুলো মাথায় রেখে দাও। তো এই ধরনের যদি কোনো সেন্টেন্স দেখতে পাচ্ছ, তাহলে সেই সেন্টেন্স অর দ্যাট পার্টিকুলার পার্ট উইল নট বি ইওর ফার্স্ট সেন্টেন্স, এটুকু ক্লিয়ার হয়ে যাও। ওকে, বোঝালাম বলে এতটা টাইম লাগলো, বাট পরের কোয়েশ্চেন গুলো তোমরা খুব ইজিলি করতে পারবে, দেখে নাও আনসার কিন্তু 2 হয়ে যাবে। চলো নেক্সট আসছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, একটু দেখো কোনটা আমার ফার্স্ট সেন্টেন্স হবে জানতে চাইছে। একটু অপশনে চলে আসি। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি বলেছি? ফাইন্ড আউট দ্য ফার্স্ট সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য ফার্স্ট সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্স কি করে খুঁজবো? অপশনে চলে আসো। এ আছে, সি আছে, এ আছে, সি আছে। দ্যাট মিন্স বি আর ডি, দ্যাট উইল নট বি আর ফার্স্ট সেন্টেন্স। এতটা ক্লিয়ার? হতে পারে আমার এ ওয়ালা সেন্টেন্স ফার্স্টে হবে অথবা সি ওয়ালা সেন্টেন্স ফার্স্টে হবে। এবার এ তে আর কি, সি তে কি বলছে দেখিনি। বলছে দ্য ব্রিটিশ ওয়্যার exploiting the indigo farmers in the area. কোন এরিয়ার কথা বলছে? in the area. which area is this? that means এই এরিয়ার আগের, এই সেন্টেন্সের আগে নিশ্চয়ই এমন কোন সেন্টেন্স থাকবে যেখানে কিনা ওই পার্টিকুলার এরিয়াকে বলা থাকবে, রাইট? তাহলে কোথায় আছে? সিতে আছে। দেখো তো, গান্ধীজি সত্যাগ্রহ for India's independence began with the famous Champaran movement in Bihar. That is the area. Okay, so this is the area. Am I clear? বুঝতে পেরেছো? দ্যাট মিন্স এ ওয়ালা সেন্টেন্স বিগিনিং এ হবে না, হবে আমার সি ওয়ালা সেন্টেন্স। দেখে নি, এ ওয়ালা সেন্টেন্স যেখানে যেখানে আছে সেই সেন্টেন্স বা সেই অপশনগুলোকে আমি কেটে দেবো। এ আছে, হবে না। এখানেও এ আছে, হবে না। পড়ে রয়েছে আমার 2 and 4, 2 and 4। ঠিক আছে, 2 তে কি বলছে? 2 তে বলছে সি এর পরে এ আছে, ওকে, and 4 এ বলছে সি এর পরে এ আছে। দ্যাট মিন্স এটুকু বুঝে গেলাম সি এর পরে এই বসবে, সি এর পরে এই বসবে, এটুকু ক্লিয়ার। এবার আমাকে দেখতে হবে সি এর পরে যে এ হলো, এর পরে ডি হবে নাকি এর পরে বি হবে, এটা দেখতে হবে। তো দেখো একটু আমরা পড়ে নি কি বলছে। গান্ধীজি সত্যাগ্রহ ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স বিগান উইথ দ্য ফেমাস চম্পারন মুভমেন্ট ইন বিহার। The British were exploiting the indigo farmers in the area. Okay, he lived in the district until the exploitation of the farmer was successfully stopped. আরেকটা বলছে, so Gandhiji visited Motihari, the district or headquarter of Champaran in the 1917 to protest against the British. ঠিক আছে, ওকে, ভালো করে একটু দেখো। সি তো বিগিনিং এ হলো, তারপরে এ হলো। এতে বলছে ব্রিটিশ এক্সপ্লয়েটিং দ্য ইন্ডিগো ফার্মার্স ইন দ্য এরিয়া, ওই এরিয়ায় ব্রিটিশরা ইন্ডিগো ফার্মারদের উপর এক্সপ্লয়েট করছে। সো গান্ধীজি ভিজিটেড মতিহারি, সেই কারণে গান্ধীজি কোথায় যাচ্ছে? মতিহারিতে যাচ্ছে। মতিহারিটা কি? আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ চম্পারন, চম্পারনের হেডকোয়ার্টার। কত সালে যাচ্ছে? 1917, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ, ও ব্রিটিশদের এগেইনস্টে প্রোটেস্ট করার জন্য যাচ্ছে। কেন? রিজনটাই কিন্তু আগের লাইনে দেওয়া আছে এতে, এটা হচ্ছে রিজন। দ্যাটস ওয়াই, সেই কারণে গান্ধীজি কোথায় যাচ্ছে? মতিহারিতে যাচ্ছে। ওকে, তাহলে সি এর পরে কিন্তু ডি হবে। এন্ড ফাইনালি হি লিভড ইন দ্য ডিস্ট্রিক্ট, তারপর ওখানে থেকে যাচ্ছে, হি লিভড থাকতো। এন্ড কতক্ষণ থাকছে? আনটিল দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ফার্মার ওয়াজ সাকসেসফুলি স্টপ, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গার এক্সপ্লয়টেশন বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত মতিহারিতে থেকে যাচ্ছে। দ্যাট মিন্স ডি এর পরে হচ্ছে আমার বি। কোথায় আছে অপশন? অপশন নাম্বার 4, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। আমি ক্লিয়ার? কখনোই দেখো এর পরে আমি বি কে আনতে পারবো না, বিকজ এর সাথে বি এর কোনো লিংক নেই কিন্তু। ওকে, সো দ্যাটস ওয়াই 4 হয়ে যাবে কারেক্ট আনসার। আই থিংক ক্লিয়ার করতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট আসছি। নেক্সট কোয়েশ্চেন এরকম ভাবে টেকনিক্যালি দেখবো কিন্তু আমরা, ঠিক আছে? আগের পরের আনসারগুলো এইভাবেই করব। নেক্সট কোয়েশ্চেনটা আমরা পরে যাব, আগে কি বলেছি? অপশনে আসো। অপশনে বলছে ডি, সি, বি, বি। বিগিনিং वाला সেন্টেন্সে আছে ডি, সি, বি, বি। দ্যাট মিন্স এ वाला সেন্টেন্স তো কখনোই আমার ফার্স্ট সেন্টেন্স হবে না, এটা ক্লিয়ার, রাইট? তাহলে এবার আমরা কোনটা হতে পারে? হয় ডি হবে, না হলে বি হবে, না হলে সি হবে। এই তিনটের মধ্যে কোন একটা সেন্টেন্স বিগিনিং এ হবে, এটা দেখি নি। সিতে বলছে উই দেন নো হু ইজ পারফর্মিং অ্যান অ্যাকশন। উই দেন নো, দেন মানে কখন আমি জানি না, দ্যাট মিন্স সি বিগিনিং এ হবে না। ওকে, once the sound are prefaced, once the sound are prefaced, এখানে সাউন্ড কে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর এখানে বলছে in film sound effects play a part of words, in film sound effects play a part of words. ওকে, তার মানে এটা somehow সাউন্ড এফেক্টের ব্যাপারে বলছে। this is the introductory sentence somehow,
इंट्रोडक्टरी सेंटेंस, राइट। सो डी वाला सेंटेंस तो बिगिनिंग में হবে না, आंसर হয়ে যাচ্ছে বি वाला সেন্টেন্স আমার বিগিনিং এ আসবে। দ্যাট মিন্স এ আর সি তো কেটেই গেল। এবারে দেখো বি এর পরে সি আছে আর বি এর পরে এ আছে, বি এর পরে কি আছে সি আছে আর বি এর পরে কি আছে এ আছে। তো এবার এবার কোন সেন্টেন্সটা আমার হতে পারে বি এর পরে? একটু দেখে নাও, বিতে বলছে once the sounds are prefaced or followed by a dialogue, sorry ডিতে বলছে, I'm sorry ডি নয় বি, আমরা নিলাম বি। তো বি वाला সেন্টেন্স আমার বিগিনিং এ নিয়েছি 1 নম্বর। বলছে in film sound effects play a part of the words, সাউন্ড এফেক্টের কাজ কি সেটা বলে দিচ্ছে। ওকে অলরাইট। সি তে কি বলছে we then know who is performing an action and why and a clear picture is formed in our minds। কখন আমরা কখন বুঝতে পারছি? we then know কখন, কখন এই then মানে কখন, we don't know when is the time, right? So sound effect play a part of the words, for an example কিভাবে এটা মানে ওয়ার্ডস এর পার্ট সাউন্ড এফেক্টটা, তার একটা এক্সাম্পল হচ্ছে the sound of footsteps followed by the slam of a door are like phrases which convey some information. This is the example in which sound effect acts, right? That's why B এর পরে কিন্তু চান্স আছে আমার কার ই এর চান্স আছে। ওকে সো আনসার হয়ে যাচ্ছে, আর কিছু দেখারই দরকার নেই, আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4। 3 কিন্তু হচ্ছে না কারেক্ট আনসার। ওকে আই থিংক ক্লিয়ার করতে পেরেছি, বুঝতে পারছো? বিকজ এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে, কোশ্চেনটার আনসার কোথায়? কোশ্চেনের আনসার তখনই ডি এর পরে হবে এর আনসারটা। দ্যাট মিন্স এ वाला সেন্টেন্স কিন্তু আগে আসবে, কখনোই সি वाला সেন্টেন্স কিন্তু বিগিনিং আমি আনতে পারবো না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তো এইভাবে শর্টকাটে আমরা করব এবং করছি। আই থিংক বোঝাতে পারছি বা তোমরাও বুঝতে পারছো, বোঝানোর জন্য একটু টাইম লাগছে অফকোর্স, বাট যখন আমরা করব তখন কিন্তু আমরা উইদিন সেকেন্ডে করতে পারবো, বিকজ আমাদের কাছে অনেকটা টাইম থাকে ইংলিশ করার, কিন্তু আমরা মাথায় রাখবো যতটা কম সময় পারবো সেটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা জানো আপকামিং প্রচুর এক্সাম আসতে চলেছে, সেটা সিজিএল হোক, সিএইচএসএল, এমটিএস, ব্যাংক, রেল, এসএসসি বা যে কোনো পরীক্ষা কম্বাইন, ডাব্লিউবিসিএস, সমস্ত পরীক্ষার প্রিপারেশন কিন্তু এখন একই ছাদের তলায়। তো এখন সমস্ত প্রিপারেশন নিয়ে চলে এসেছে আইবিটি ইনস্টিটিউট বেহালা। তো এই ইনস্টিটিউটে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? এখানে পাচ্ছ তোমরা জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 জেনেসিস অ্যাপ সাপোর্ট, বাড়িতে বসে যে কোনো সময় কোনো রকম প্রস্তুতি যাতে তোমাদের প্রবলেমেটিক না হয়, পড়ার সময় হ্যাম্পার না হয়, তো সেই জন্য রয়েছে জেনেসিস অ্যাপ সাপোর্ট। এছাড়াও রয়েছে উইকলি অ্যান্ড মান্থলি মক টেস্ট, রয়েছে স্মার্ট ক্লাসরুম, তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে ক্লাসরুম হচ্ছে, ক্লাস করানো হচ্ছে সেইভাবেই। এছাড়াও থাকছে রেকর্ডেড ভিডিওস, পিডিএফ, রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টিস, বিভিন্ন আলাদা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিসরা তোমাদের হেল্প করবে যাতে করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারো। তো এইরকমই কিছু আনম্যাচেবল ফ্যাসিলিটিস তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে রয়েছে বিশাল বড় সুযোগ প্রতিনিয়ত এক্সাম টেস্ট এইসবের মধ্যে দিয়ে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, নিজেদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করার। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করো আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন এবং অফলাইনের সুযোগ সুবিধাও। তাই এখনই ফোন ওঠাও এবং যোগাযোগ করে নাও এই নাম্বারে 7890001099 অথবা 9038021013। আমাদের রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক পেজটা ফলো করো এবং ইনস্টাগ্রাম সাথে দেখো। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে আসছি, যেটা কিনা এসএসসি এক্সামে এসেছিল। চলো দেখে নি। আবার আমরা টেকনিক দেখছি, সো টেকনিক্যালি দেখবো। ডিরেক্ট অপশনে আসো, গো ফর দ্য অপশনস, রাইট? বি এ বি এ, বাস, ইটস ভেরি ইজি। দেখে নাও বি এ পেয়ে গেছি। দ্যাট মিনস সি আর ডি वाला সেন্টেন্স আমার বিগিনিং এ তো হবে না,
আমরা বিগিনিং वाला সেন্টেন্স খুঁজবো সবার ফার্স্টে, তো সি আর ডি বিগিনিং এ হবে না। এবার আমাকে দেখতে হবে বি আগে হবে নাকি এ আগে হবে, কোন সেন্টেন্সটা বিগিনিং এ হবে। ওকে, এতে বলছে ইট অলসো। এখন ইট বলতে কার কথা বলছি? ইজ ইট দ্য ফার্স্ট সেন্টেন্স? ইজ দিস উইল বি দ্য ফার্স্ট সেন্টেন্স? নো, কখনোই হতে পারে না। কেন? ইট বলতে কাকে বোঝাচ্ছি? আমি কি জানি ইট বলতে কাকে বোঝাচ্ছি? দ্যাট মিন্স ইটের আগে আমার নিশ্চয়ই কোনো সেন্টেন্স থাকবে, তবে কি আমি ইটটাকে ইন্ট্রোডিউস করতে পারবো, রাইট? দ্যাটস ওয়াই বি वाला সেন্টেন্সটা আমাকে ফার্স্টেই রাখতে হবে। বি वाला সেন্টেন্স আমাকে বি কিন্তু আমার বিগিনিং এ আসবে, এইটুকু ক্লিয়ার থাকো। দ্যাট মিন্স এ যেখানে যেখানে আছে সেই সেন্টেন্স গুলোকে কেটে দাও। এবার দেখে নাও বি এর পরে কি আছে? সি, এখানে কি আছে? এ। ওকে, অলরাইট। এখানে বলছে বি এর পরে সি আছে আর এখানে বি এর পরে এ আছে। একটু দেখে নি বি এর পরে সি কি যাবে নাকি বি এর পরে এ যাবে, একটু দেখে নাও। বলছে the mid day meal scheme that aims to provide free food to children is in focus again. মিড ডে মিল স্কিম যেটা কিনা আবারও ফোকাসে আনা হয়েছে এবং এটার এম কি? বাচ্চাদেরকে ফ্রিতে ফুড দেওয়া। ওকে, it also wants to know how many students have been provided nutritious food and improve their overall health. এটা আরো মিন করে আর এটা আরো জানায় আমাদের এই স্কিমটা যে কতগুলো স্টুডেন্ট নিউট্রিশিয়াস ফুড পেয়েছে and improve their health, তাদের হেলথকে ইমপ্রুভ করতে পেরেছে। ওকে, আর সিতে বলছে above 1.3 million government schools are covered under this welfare program of children. ঠিক আছে, 1.3 মিলিয়ন গভর্নমেন্ট স্কুলস এর আন্ডারে পড়েছে। ডি তে বলছে, আচ্ছা ডি তো দেখার দরকার নেই, তাহলে এবার তোমরা আমাকে বলো যে কোন সেন্টেন্সটা আমি বিগিনিং এ বি এর পরে দিতে পারবো, কোন সেন্টেন্স আমি বি এর পরে রাখতে পারবো। বি এর পরে কি সি থাকবে নাকি বি এর পরে এ রাখবো? কোন সেন্টেন্সটা যদি আমি বি এর পরে অ্যাড করি তাহলে আমার সেটা কারেক্ট সেন্টেন্স হয়ে দাঁড়াবে? কোনটা হতে পারে? একটু আমরা যদি টেকনিক্যালি দেখি কোন সেন্টেন্সটা কারেক্ট হতে পারে, আমি চাইবো সবাই তোমরা করো, দেখে নিই। এখানে কি বলছে? বি এর পরে সি তে যেটা বলছিল যে অ্যাবাউট 1.3 মিলিয়ন, এখানে দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে, রাইট? আর এখানে এই মিড ডে মিল স্কিমটা কি, এটার আরো কিছু এম বলা আছে। আরো এখানে তো এম বলাই আছে এবং এখানেও আরো কিছু এমস বলা আছে। ইট অলসো, এই অলসো দিয়ে বুঝতে পারছি আরো কিছু এমস বলা আছে, এম আই রাইট? তো সেই কারণে আগে আমাকে একে আনতে হবে। আর আমি বলেছি ডেটা वाला সেন্টেন্স কখনোই বিগিনিং এ তো আসতে পারে না। দ্যাট মিন্স বি এর পরে আমার কে থাকবে? এ থাকবে। দেন গো ফর দ্য সি, দেন ডি। সো আনসার উইল বি এ হবে না, 1 হবে না, আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? সবাই বুঝেছি? চলো নেক্সট। ওকে, এন্ড দ্য নেক্সট ওয়ান, আরো একটা কোয়েশ্চেন। দেখো ডাইরেক্ট অপশনে আসবো, আগে একটু দেখে নিই। S1 মানে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 6 টা আমার দেওয়া আছে। স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 6 is given, এরকম ভাবে পরীক্ষার প্রশ্ন আসে। PQRS টা তোমাকে এখানে সেট করতে হবে। ওকে, you have to rearrange only PQRS whereas statement 1 and statement 6 is already given. Okay, now go for the option. এখানে কি আছে? Q S R R, that means P वाला সেন্টেন্স বিগিনিং এ হবে না, কেটে দাও। এবার একটু পড়ে নি। রাম মোহন was a lover of his country. Okay, Ram Mohan was a lover of his country. চলো আর দিয়ে সেন্টেন্স আছে এখানে, একটু দেখে নি। আর সো হি অলসো থট দ্যাট দিস সাবজেক্ট ওয়াজ ভেরি, এখানে দিস সাবজেক্ট বলতে কোন সাবজেক্ট জানি কি? জানি না। দ্যাট মিন্স আর वाला সেন্টেন্স বিগিনিং এ হবে না। ডেভিড অলসো হ্যাড আ স্ট্রং বন্ড উইথ আইডিয়া। ডেভিড কে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি এখানে। ডেভিডটা কে এখানে? ডেভিড অলসো হ্যাড বলছে, তাহলে ডেভিডটা কে? আগে তো ডেভিডকে ইন্ট্রোডিউস করাতে হবে। সো দিস ইজ নট দ্য আনসার, ফার্স্ট সেন্টেন্স আসবে না। ভালো করে একটু দেখে নাও, পি হলো না, আর হলো না, এসও হলো না, কি পড়ে রয়েছে? রামমোহন ওয়াজ আ লাভার অফ হিজ কান্ট্রি, হি ওয়াজ টকিং উইথ ডেভিড। সো এইখানে আমি ডেভিডকে ইন্ট্রোডিউস করছি,
সে ওর ডেভিডের সাথে কথা বলছে অ্যাবাউট আপলিফটিং মাইন্ড অফ ইন্ডিয়ান্স। সো এখানে আমি ডেভিডকে ইন্ট্রোডিউস করছি, দ্যাট মিনস কিউ ওয়ালা সেন্টেন্সে বিগিনিং এ আসবে। আর কোথায় আছে কিউ? কোনোটাতে কি আছে? কোনোটাতেই তো নেই। তাহলে কোনটায় আছে? ওয়ানে আছে। চোখ বন্ধ করে ওয়ান মেরে দাও, চোখ বন্ধ করে ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু আমরা শর্ট ট্রিকের মধ্যে, আর কিছু দেখার দরকার হলো কি? কিছু দরকারই নেই। কেন? বিকজ আমরা খুঁজে নিয়েছি ফার্স্ট সেন্টেন্স কি। এবার তুমি বারবার মানে পরপর তুমি লিঙ্ক আপ করতে করতে থাকো, তুমি দেখতে পাবে আনসার পেয়ে যাবে। সো অলওয়েজ মনে রাখো, রেজাল্ট, কনসিকুয়েন্সেস, ডেটা, কোন টাইপ অফ ক্লিয়ারেন্স বা এন্ডিং অর কনক্লুশন वाला সেন্টেন্স বিগিনিং এ তো হতে পারে না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপজিশন, প্রোনাউন বা কোন রকম কনজাংশন দেখতে পাচ্ছ, সেই সেন্টেন্সও আমার বিগিনিং এ আসতে পারে না। ওকে, দ্যাট মিনস এর আগে আমাকে কিছু ইন্ট্রোডিউস করতে হবে। মনে রাখবে সবসময় ইন্ট্রোডাকশনের পরে তা, সেই ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরে অলওয়েজ এন্ড অলওয়েজ আমাকে সেই সেন্টেন্সটাকে রাখতে হবে যেটা ওই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সকে সাপোর্ট করছে। ওকে, এবং আমি তোমাদেরকে বলেই দিলাম, এসএসসির জন্য গো ফর দ্য অপশন, ডিরেক্ট অপশনে যাও, অপশন দেখো ফার্স্টে কি আছে, যেটা আছে সেই অনুযায়ী পড়তে থাকো, ইজিলি খুঁজে পেয়ে যাবে। এবং খুঁজতে তোমাদের একটা কোশ্চেন, এরকম 5টা কোশ্চেন থাকবে, এবং আজকে আমরা 5টা কোশ্চেনই সলভ করলাম। তো এরকম 5টা কোশ্চেন করতে তোমাদের খুব বেশি হলে 2 মিনিট লাগবে। 2 মিনিটে 5টা সেন্টেন্স সলভ করতে হবে, এইটুকুই কিন্তু টার্গেট, এবং এই টার্গেট নিয়ে মাথায় পরীক্ষায় বসতে হবে। ঠিক আছে, তো চলো, আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। আজকে যেটা তোমাদেরকে দেখালাম সেটা মেনলি ছিল শর্টকাটের ওপরে। কতটা শর্টকাটে তুমি করতে পারছো, কতটা ট্রিক বুঝে নিয়ে করতে পারছো। নেক্সট ক্লাসে যদি ভালো লেগে থাকে, এরকম ক্লাস আরো চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এরকম আরো কিছু ডিটেলস নিয়ে আসবো। বা পিওয়াইকিউ সিরিজ যদি তোমরা চাইছো, তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তাহলে পরবর্তী ক্লাস কিন্তু সেই রিলেটেডই থাকবে। আশা করছি আজকের ক্লাসে কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি, কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি বা শর্টকাট টেকনিক দিতে পেরেছি, কিছুটা হলেও ইনফরমেটিভ করতে পেরেছি। যদি ক্লাস ভালো লাগে এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি ক্লাস ভালো লাগে, যদি তোমার মনে হয় যে কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছো, কিছুটা হলেও ইমপ্রুভ করতে পেরেছো, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না যদি প্রথম হয়ে থাকো। তো চলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো ট্রিক নিয়ে, নতুন কোনো ডিসকাশন নিয়ে। সবাই খুব ভালো থেকো।